এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তোমার জীবনে কি এমন কেউ আছে যার একটা মেসেজের অপেক্ষায় তুমি ঘন্টার পর ঘন্টা ফোনের দিকে তাকিয়ে থাকো? এমন কেউ কি আছে যে তোমাকে গুরুত্ব দেয় না, অথচ তুমি তাকে নিজের সব কিছু দিয়ে ভালোবাসো? মানুষের একটা কথায় কি তোমার পুরো দিনটা নষ্ট হয়ে যায়? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজ আমি এমন একটা সত্য বলবো যেটা হয়তো তোমাকে কষ্ট দেবে, কিন্তু এই কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। বিশ্বাস করো, যেদিন তুমি অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় অপমান আর অপ্রয়োজনীয় সম্পর্ককে ইগনোর করতে শিখবে, সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। তাই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করো না, কারণ শেষ 5 মিনিট আমি এমন একটা কথা বলবো যেটা হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জীবনে সবচেয়ে বড় ভুল কি জানো? আমরা এমন মানুষদের গুরুত্ব দেই যারা আমাদের গুরুত্বই দেয় না। আমরা এমন মানুষদের জন্য কাঁদি যারা আমাদের চোখের জল দেখেও হাসে। আমরা এমন একটা সম্পর্ক ধরে রাখার চেষ্টা করি যেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। তারপর একদিন নিজের কাছেই প্রশ্ন করি, আমি এত কষ্ট পাচ্ছি কেন? উত্তরটা খুব সহজ, কারণ তুমি ছেড়ে দিতে শেখোনি, তুমি ইগনোর করতে শেখোনি। শোনো, পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার পাশে থাকবে না, এটাই বাস্তবতা। কিন্তু সমস্যা বাস্তবতার নয়, সমস্যা হলো তুমি বাস্তবতাকে মেনে নিতে চাও না। তুমি এখনো ভাবো একদিন সে বদলে যাবে, একদিন সবাই আমাকে বুঝবে, একদিন সবাই আমার মূল্য বুঝবে। কিন্তু সত্যিটা হলো, কিছু মানুষ কখনোই বদলাবে না। তারা শুধু তোমার ধৈর্য, তোমার ভালোবাসা আর তোমার আত্মসম্মানটাকে ধীরে ধীরে শেষ করে দেবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও। হ্যাঁ, আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, যারা তোমাকে অবহেলা করে তাদের পেছনে আর 1 মিনিটও সময় নষ্ট করবে না। কারণ সময় পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। টাকা হারালে আবার ফিরে পাওয়া যায়, সম্পর্ক ভেঙে গেলে নতুন সম্পর্ক তৈরি হয়, কিন্তু সময়, সেটা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। একটা বিষয় খেয়াল করে দেখেছো, যারা সব সময় অন্যের মন জয়ের চেষ্টা করে তারা নিজের মনটাই হারিয়ে ফেলে। তারা নিজের স্বপ্ন ভুলে যায়, নিজের লক্ষ্য ভুলে যায়, নিজের সম্মান ভুলে যায়, আর শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারে না। কারণ তারা নিজের জন্য বাঁচেনি, তারা সারা জীবন অন্যের অনুমোদনের জন্য বেঁচেছে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি কি জানো ঈগল কখনো কাকের সঙ্গে তর্ক করে না? কারণ ঈগল জানে কাকের সঙ্গে লড়াই করলে সময় নষ্ট হবে, বরং সে আরো উঁচুতে উড়ে যায়, এতটাই উঁচুতে যেখানে কাকের পৌঁছানোর ক্ষমতাই নেই। তুমি তাই করো। সব কথার উত্তর দিতে হবে না, সব অপমানের জবাব দিতে হবে না, সব মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে হবে না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। কারণ যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত, সে কখনো মানুষের সমালোচনায় থেমে যায় না। আর যারা তোমাকে নিয়ে হাসছে, কাল তারাই তোমার সফলতার গল্প বলবে। কিন্তু সেই দিনটা আসবে তখনই, যখন তুমি মানুষের কথাকে ইগনোর করে নিজেকে কাজে লাগাবে, নিজেকে ভালোবাসতে শিখবে। মনে রেখো, যখন গাছ ফল দেয় তখন মানুষ তাকে সবচেয়ে বেশি ঢিল মারে, খালি গাছে কেউ পাথরও ছোড়ে না। তাই যদি মানুষ তোমার সমালোচনা করে, তাহলে বুঝে নাও তোমার ভেতরে এমন কিছু আছে যা তাদের অস্বস্তিতে ফেলছে। আর সেই কারণেই তারা তোমাকে থামাতে চায়, কিন্তু তুমি থামবে না, কারণ তোমার গন্তব্য তাদের কথার চেয়ে অনেক বড়। আর যদি কেউ তোমাকে অবহেলা করে, তাকে ঘৃণা করো না, শুধু হাসো এবং নীরবে নিজের স্বপ্নের দিকে হাঁটতে থাকো। কারণ জীবনের সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো নিজেকে এতটাই সফল করে তোলা যাতে একদিন তারা তোমার নাম শুনে অবাক হয়ে যায়। যেদিন তুমি অপ্রয়োজনীয় মানুষকে ইগনোর করতে শিখবে, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। কিন্তু প্রশ্ন হলো, ইগনোর করবো কিভাবে? হ্যাঁ, ইগনোর করবো কিভাবে? যখন প্রতিদিন সেই মানুষটার কথা মনে পড়ে, যখন তার অবহেলা বুকের ভেতরে আগুনের মতো জ্বলে, যখন রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু তোমার চোখে ঘুম নেই। হ্যাঁ, তোমার চোখে ঘুম নেই, তখন তুমি কিভাবে ইগনোর করবে? যদি তুমি এই প্রশ্নের উত্তর খুঁজে থাকো, তাহলে এই ভিডিওটা
শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজ আমি এমন কিছু সত্য বলবো যা হয়তো তোমার হৃদয়ে আঘাত করবে, কিন্তু সেই আঘাতই তোমাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মানুষ বানাবে। শোনো, জীবনে সবচেয়ে কঠিন যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে নয়, সবচেয়ে কঠিন যুদ্ধটা হয় নিজের মনের সঙ্গে। তোমার মন বারবার বলবে, আর একবার ফোন করি, আর একবার মেসেজ দেই, হয়তো এবার সে বদলে গেছে। কিন্তু বিশ্বাস করো, যে মানুষ তোমার মূল্য বুঝতে চায়নি, তাকে হাজারবার সুযোগ দিলেও সে তোমার মূল্য বুঝবে না। কারণ ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না। হ্যাঁ, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মান চেয়ে নেওয়া যায় না। যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসবে, সে কখনো তোমাকে নিজের গুরুত্ব বোঝাতে বাধ্য করবে না। তাই আজ থেকে একটা অভ্যাস তৈরি করো, যখনই কারোর জন্য কষ্ট হবে, তার কথা ভাবার পরিবর্তে নিজের ভবিষ্যতের কথা বেশি ভাবো। নিজেকে প্রশ্ন করো, আমি কি আমার স্বপ্নের জন্য এতটা সময় দিচ্ছি যতটা সময় আমি একজন ভুল মানুষের জন্য নষ্ট করছি? এই একটা প্রশ্নই তোমার জীবন বদলে দিতে পারে। পৃথিবীর সফল মানুষদের একটা অভ্যাস আছে, তারা সবার উত্তর দেয় না, তারা সবার সঙ্গে তর্ক করে না, তারা জানে প্রতিটি যুদ্ধে জয়ী হওয়ার দরকার নেই। কিছু যুদ্ধকে ইগনোর করাই সবচেয়ে বড় বিজয়। ধরো, রাস্তার পাশে একটা কুকুর তোমাকে দেখে ঘেউ ঘেউ করছে, তুমি কি তার সঙ্গে দাঁড়িয়ে তর্ক করবে? না, তুমি নিজের গন্তব্যের দিকে হাঁটতে থাকবে। ঠিক তেমনি জীবনে অনেক মানুষ থাকবে যারা তোমাকে ছোট করবে, অপমান করবে, সমালোচনা করবে। তাদের কাজ করা তারা করবে, কিন্তু তোমার কাজ কি? তোমার কাজ হলো নিজের স্বপ্নকে এত বড় করে তোলা যাতে তাদের শব্দ তোমার কানে পৌঁছানোর আগেই হারিয়ে যায়। মনে রেখো, যে মানুষ নিজের মূল্য জানে, সে কখনো সবার কাছে নিজেকে প্রমাণ করতে চায় না। হীরা কখনো নিজেকে হীরা বলে প্রমাণ দেয় না, তার মূল্য মানুষ নিজেই বুঝে যায়। তুমিও ঠিক তেমনই হও। নিজের কাজকে এমন পর্যায়ে নিয়ে যাও যাতে মানুষ তোমার কথা নয়, তোমার ফলাফল দেখে উত্তর পায়। একটা কথা খুব মন দিয়ে শোনো, জীবনে 3 ধরনের মানুষ থাকবে। প্রথম, যারা তোমাকে ভালোবাসবে, দ্বিতীয়, যারা তোমাকে ব্যবহার করবে, আর তৃতীয়, যারা তোমার সফলতা দেখে ঈর্ষা করবে। তুমি কখনো দ্বিতীয় আর তৃতীয় ধরনের মানুষের জন্য নিজের শান্তি নষ্ট করবে না, কারণ তারা কখনোই সন্তুষ্ট হবে না। তুমি যতই ভালো হও, তারা ততই নতুন দোষ খুঁজে বেড়াবে। আর যারা তোমাকে ইগনোর করছে, একদিন তারাই হয়তো তোমার সঙ্গে কথা বলতে চাইবে, কিন্তু তখন তোমার হৃদয়ে ঘৃণা থাকবে না, শুধু থাকবে আত্মবিশ্বাস। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ প্রতিশোধ নেয় না, সে শুধু নিজের জীবনটাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে অতীতের মানুষগুলো আর কোনো গুরুত্ব পায় না। তুমি জানো, সূর্য কখনো কারো অনুমতি নিয়ে ওঠে না, নদী কখনো কারোর প্রশংসার অপেক্ষায় বয়ে চলে না, ফুল কখনো মানুষের হাততালির জন্য ফোটে না। তাহলে তুমি কেন মানুষের অনুমোদনের জন্য অপেক্ষায় বসে থাকবে? তুমি নিজের আলোয় চলো, নিজের গতিতে চলো। যারা তোমার, তারা একদিন ঠিকই তোমার পাশে থাকবে, আর যারা নয়, তাদের চলে যাওয়াই তোমার জন্য আশীর্বাদ। আজ রাতে যখন ঘুমোতে যাবে, একটা প্রতিজ্ঞা করবে, আমি আর কারো অবহেলার জন্য কাঁদবো না, আমি আর নিজেকে ছোট করব না, আমি আর এমন মানুষের পেছনে দৌড়বো না যে আমাকে হারানোর ভয় পায় না। আজ থেকে আমি নিজের সম্মানকে ভালোবাসবো, নিজের স্বপ্নকে ভালোবাসবো, নিজের জীবনকে ভালোবাসবো। কারণ যে মানুষ নিজেকে ভালোবাসতে শেখে, পৃথিবীর কোনো অবহেলায় তাকে ভেঙে দিতে পারে না। মনে রেখো, নীরবতা দুর্বলতার চিহ্ন নয়। অনেক সময় নীরবতা এমন একটি উত্তর যার সামনে হাজারটা কথাও হার মেনে যায়। তাই আর পেছনে তাকিও না, অতীতকে ইগনোর করো, অবহেলাকে ইগনোর করো, সমালোচনাকে ইগনোর করো, আর নিজের লক্ষ্যকে এত বড় বানাও যাতে একদিন পৃথিবী তোমাকে ইগনোর করতে না পারে। এখন যদি তুমি এই ভিডিওর শেষ পর্যন্ত এসে থাকো, তাহলে আমি বিশ্বাস করি তুমি শুধু একটা মোটিভেশনাল ভিডিও দেখছো না, তুমি নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিতে এসেছো। কারণ যারা মাঝপথে চলে যায় তারা শুধু কথা শোনে, কিন্তু যারা শেষ পর্যন্ত থাকে তারা নিজের জীবনকে বদলে ফেলার সাহস নিয়ে ফিরে যায়। আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা হয়তো আজকের পর থেকে তোমার চিন্তা ভাবনা, সিদ্ধান্ত এবং জীবনকে নতুনভাবে ঘুরে তুলবে। তাই মন দিয়ে শোনো।
জীবনে সব কিছু পাওয়া যায় না, সব মানুষ তোমার হবে না, সব সম্পর্ক শেষ পর্যন্ত টিকে থাকবে না, সব স্বপ্ন প্রথম চেষ্টায় পূরণ হবে না। কিন্তু একটা জিনিস সব সময় তোমার হাতে থাকে, যেটা হলো তোমার প্রতিক্রিয়া। কে তোমাকে অপমান করলো, কে তোমাকে ছেড়ে চলে গেল, কে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, এসব সব সময় তোমার নিয়ন্ত্রণে থাকবে না। কিন্তু তুমি কিভাবে তার জবাব দিবে সেটা পুরোপুরি তোমার হাতে। আমি চাই তোমার উত্তর হোক নীরব সফলতা। মনে রেখো, পৃথিবীর সবচেয়ে দামি প্রতিশোধ হলো প্রতিশোধ না নেওয়া। কারণ প্রতিশোধ মানুষকে কিছু সময়ের জন্য শান্তি দেয়, কিন্তু সফলতা সফলতা সারা জীবনের জন্য সম্মান এনে দেয়। তাই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি ঘৃণা পুষে রেখো না। ঘৃণা মানে তুমি এখনো তাদের জন্য নিজের হৃদয়ের জায়গা ধরে রেখেছ। বরং সেই জায়গাটা তোমার স্বপ্নকে দাও, তোমার লক্ষ্যকে দাও, তোমার পরিবারকে দাও, তোমার ভবিষ্যৎকে দাও। একটা সময় আসবে যখন তুমি পিছনে ফিরে তাকাবে আর অবাক হয়ে বলবে, যাদের জন্য আমি একদিন এত কেঁদেছিলাম, আজ তারা আমার জীবনের সবচেয়ে ছোট অধ্যায়। এটাই জীবন। আর যে কষ্টটা পাহাড় পরিমাণ মনে হচ্ছে, কয়েক বছর পর সেটাই একটা গল্প হয়ে যাবে। তাই আজকের কান্নার জন্য আগামীকালের স্বপ্নকে হত্যা করো না। তুমি কি জানো, হীরা তৈরি হয় প্রচণ্ড চাপের মধ্যে, সোনা খাঁটি হয় আগুনে পুড়ে, আর একজন শক্ত মানুষ তৈরি হয় অবহেলা, ব্যর্থতা, অপমান এবং একাকিত্বের মধ্য দিয়ে। তাই যখন জীবন তোমাকে কষ্ট দেবে, তখন ভাববে না কেন আমার সঙ্গেই এমন হচ্ছে, বরং নিজেকে বলবে, হয়তো জীবন আমাকে আরো শক্তিশালী বানাচ্ছে। আজ থেকে একটা নতুন নিয়ম তৈরি করো। যে তোমাকে সম্মান করবে তাকে হৃদয় দিয়ে ভালোবাসো, যে তোমাকে অবহেলা করবে তাকে নীরবে ইগনোর করো, যে তোমাকে ছোট করবে তাকে তোমার সফলতা দিয়ে উত্তর দাও, আর যে তোমার স্বপ্ন নিয়ে হাসবে তাকে একদিন তোমার অর্জন দিয়ে চমকে দাও। কারণ মুখের উত্তর কয়েক মিনিট বাঁচে, কিন্তু কাজের উত্তর সারা জীবন বেঁচে থাকে। একটা কথা কখনো ভুলে যেও না, পৃথিবী তোমাকে তোমার অজুহাতের জন্য মনে রাখবে না, পৃথিবী তোমাকে মনে রাখবে তোমার কাজের জন্য। তাই আর অভিযোগ নয়, আর অজুহাত নয়, আজ থেকে শুধু কাজ, শুধু উন্নতি, শুধু নিজের গতকালের সংস্করণকে হারানোর চেষ্টা। যখন সবাই তোমাকে নিয়ে ব্যস্ত থাকবে, তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থেকো। যখন সবাই সমালোচনা করবে, তুমি নিজের দক্ষতা বাড়াও। যখন সবাই সময় নষ্ট করবে, তুমি নতুন কিছু শেখো। কারণ আজকের ছোট ছোট অভ্যাসই আগামী দিনের বড় সফলতা তৈরি করে। এই পৃথিবীতে দুটি শব্দে মানুষের জীবন বদলে দিতে পারে। একটি হলো ছেড়ে দাও, আর একটি হলো এগিয়ে যাও। যা তোমার নয় তা ছেড়ে দাও, যা তোমার স্বপ্ন তার দিকে এগিয়ে চলো। কারণ এক হাতে অতীতকে ধরে রেখে অন্য হাতে ভবিষ্যৎকে ধরা যায় না। আর যদি তুমি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে এখনই নিজের মনে এই 5টি প্রতিজ্ঞা করো। নাম্বার 1, আমি অপ্রয়োজনীয় মানুষকে এগিয়ে করব। নাম্বার 2, আমি অন্যর কথার চেয়ে নিজের লক্ষ্যকে বেশি গুরুত্ব দেব। নাম্বার 3, আমি অপমানকে দুর্বলতা নয় শক্তিতে পরিণত করব। নাম্বার 4, আমি নিজের আত্মসম্মানকে কখনো বিক্রি করব না। নাম্বার 5, আমি প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো মানুষ বানাবো। যদি এই 5টি প্রতিজ্ঞা তুমি সত্যি পালন করতে পারো, তাহলে বিশ্বাস করো, তোমাকে সফল হওয়া থেকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারবে না। আজ হয়তো কেউ তোমার খোঁজ নিচ্ছে না, হয়তো আজ তোমার ফোনটা নীরব, হয়তো আজ তোমার পাশে খুব বেশি মানুষ নেই, কিন্তু মনে রেখো, একাকিত্ব কখনো অভিশাপ নয়। অনেক সময় একাকিত্বই মানুষকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর যারা তোমাকে ইগনোর করছে তাদের নিয়ে আর সময় নষ্ট করো না। নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলো যাকে একদিন পৃথিবী ইগনোর করতে পারবে না। মনে রেখো, মানুষের অবহেলা তোমার পরিচয় নাই, তোমার চরিত্র, তোমার পরিশ্রম এবং ধৈর্যই তোমার আসল পরিচয়। তাই মাথা উঁচু করে দাঁড়াও, নিজেকে বিশ্বাস করো, কষ্টকে শক্তিতে বদলে দাও, নীরবে কাজ করে যাও। আর সেদিন পর্যন্ত থেমো না, যেদিন তোমার সফলতা তোমার সব অপমান, সব প্রত্যাখ্যান এবং সব অবহেলার চেয়ে অনেক বড় হয়ে যাবে। মনে রেখো, যে মানুষ ইগনোর করতে শেখে সেই একদিন নিজের ভাগ্য লিখতে শেখে।
প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই তোমাকে ইগনোর করতে শিখতে হবে। হ্যাঁ, ইগনোর তোমাকে করতে শিখতেই হবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটি তোমার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে দাও এবং তোমার মতামত জানিয়ে দাও কমেন্ট বক্সে। আর তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো সেটাও আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো, হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।